গুড মর্নিং বন্ধুরা, আজকেও তোমাদের সকলকে গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আমার সব কিছু হয়ে গেছে, স্নান ধান সব কিছু হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন একটু বাজারে যাব। এই দেখো, ঠিক আছে, কেন আটা করলাম বুঝতে পারছো? তো এই যে রেডি হয়েছি আমি। এখানে খুব একটা জামা কাপড় নেই, সব কলকাতায় চলে গেছে, কলকাতায় শিফট হয়ে গেছে সেখানের বাড়িতে। তো এখানে খুব একটা জামা কাপড় নেই, যেটুকু আছে সেটুকুই পরছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাজারে যাব। আজকে সেরকম কিছু রান্না করব না, তো বাজারে যাব, কি আনবো না আনবো, কি রান্না করব সেটা তো তোমরা দেখতেই পারবে। যাই দেখি, একটু বেশি করে রান্না করব। তবে এখানে ফ্রিজ নেই, তো আমার শরীরটা, পেটের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে। কালকে কিছু কারণবশত আমার টাইম টু টাইম খাওয়া হয়নি, অনেকটা গ্যাপিং পড়ে গেছে। আর তোমরা জানো যেহেতু আমার লিভারের একটু সমস্যা আছে, তো খালি পেটে একদমই থাকতে পারি না। তো যখন এই যে ট্রেনে করে সেদিন আসলাম, সেদিনও তো বললাম না পেটটা অতক্ষণ খালি পেটে, তো আমার খালি পেট থাকলেই আমার পেটে একটু গন্ডগোল হয়ে যায়। সেরকমই কালকে কিছু কারণবশত আমার খাওয়াটা হয়নি, তো সেই কারণের জন্য টাইমে খাওয়াটা হয়নি, হয়েছে খাওয়া তবে অনেকটা লেট করে। তবে তার জন্য পেটটা একটু গন্ডগোল করেছে। তো ইচ্ছা নেই রান্না করার, তো রান্না করতে হবে। আর প্রয়োজন না হলে আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিতাম, ঠিক আছে, চটপট হয়ে যেত। কিন্তু আমাকে ভালো কিছু রান্না করতে হয়, সেগুলো তোমাদের আমি বলতে পারছি না। যাই হোক, এই রান্না করব, একটু বেশি করেই করব, করে তাহলে গরম করে দুদিন আমার চলে যাবে। হ্যাঁ, তো সেই জন্য একটু যা করব বেশি করেই করব। আর ফ্রিজ নেই এখানে, ফ্রিজেও রাখতে পারবো না, গরম করে করে রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো যাই, বিশ্বজিৎ আসুন। বিশ্বজিৎ ওই গাড়িতে ঢাকা দেওয়া থাকে, গাড়ির ওই প্যাকেটটা খুলছে। সাথে থাকো। ওইখানে বিশ্বজিতের খাবার ব্রেকফাস্ট নিতে গেছি। ও আবার লুচি খেতে খুব ভালোবাসে, এখানে হয় লুচি, তো লুচিটা প্যাক করে নেবে, তারপরে আমরা যাবো বাজার করতে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমার ছেলে খাওয়া হয়ে গেছে, আমরা খেলাম কলা, সীতাভোগ, এই যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। শুধু বিশ্বজিৎ ব্রেকফাস্টটা নিয়ে নেবে, ও তো ওগুলো খায় না, খেতেও চায় না, খুব দুষ্টু আছে, ওগুলো খায় না, বুঝলে? যত সব আজে বাজে জিনিসগুলো খাবে যেগুলো ভালো না, ফ্রাই করা। কি হলো জানো, এই দেখো, দেখতে পারলাম একটা কালো প্যাকেট এনেছিলাম আমি বাজার করবো বলে, বুঝতেই পারছো, মাছ মাংস যাই নিই না কেন, কালো প্যাকেট এনেছিলাম, মাটিতে পড়ে গেল। এইখানে রাখা ছিল, উড়ে গিয়ে পড়ে গেল। কি করবো বলো? তোমাদের সাথে কথা বলতে বলতে এমনটা হলো, দেখবে তো। তোমাদের দিকে এতটাই আমার মনোযোগ ছিল যে আমি এখানে প্যাকেটটা রেখেছিলাম, এমন গাড়ি গেল পাশ থেকে, হাওয়াটা দিল, পুরো নিচে চলে গেল। কি হবে জানি না এবার। ঠিক আছে, মাছ মাংস নেওয়ার না আলাদা একটা ব্যাগ কিনতে হবে আমাকে, বুঝছো? আমি প্যাকেট নিয়ে এসেছিলাম, ব্যাগ কিনলে আবার সেই ব্যাগ ধো এ করো। নর্মালি তো বাজারের ব্যাগ, তো মানে কাঁচা বাজারের ব্যাগ, মাছ মাংসের ব্যাগ নিই, ঠিক আছে? ওই জন্য প্যাকেটে করে দেখা যাবে, তো অনেক সময় সাদা প্যাকেট দেয়, প্যাকেটে দেখা যাবে, ওই জন্য আমি কালো প্যাকেট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। দাঁড়ায় আছে। কালো প্যাকেটটা উড়ে চলে গেল, দেখো। আমি ইয়ের জন্য, মাংসের জন্য নিলাম, একটা কালো প্যাকেট পাওয়া যাবে না?
বাজার নিয়ে চলে এসেছি। খুব একটা কিছু বাজার করিনি, এমনিতেই সবজিপত্র রয়েছে দেখতেই পাচ্ছ, আজকে তো সবজি হবে না। এই যে দেখাচ্ছি, শুধু এই যে কি এটা ঝেড়ে নিয়েছো, তবে দেখো পোকামাকড় না ঢোকে। এই যে এইটা নিয়েছি, আলু 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 কালার একটা আলু থেকে আর একটা এই যে এখানটা রান্না করছি। এটা কি এটা তাহলে কি পিছন পিছন সব ঝাড়া নিয়েছো তো, যে পোকামাকড় নাই তো? এই হচ্ছে বিষয়। ওই কেন দিদে তো হচ্ছে আমার ভিডিও পোস্ট করা হয়নি জানো তো। ভিডিও কালকের দিনে গ্যাপ চলে গেছে, ভিডিও যায়নি, ভিডিও তোলা রয়েছে, সব সেভ করে রাখা রয়েছে, কিন্তু পোস্ট করতে পারছি না। এখানে তো ওয়াইফাই নেই, নেট এখানেও নেই, কলকাতায় যেখানে আছে সেখানেও নেই, তোমার ওয়াইফাই নেই। এবার ফোনের নেটে তো বাইরে বেরিয়ে গিয়ে করতে হবে। এখন আমি ভাবছি কালকে ভিডিও যায় না, এখন আমি রান্না করতে বসবো, রান্না করতে বসলে আজকেও ভিডিও তোমাদের কাছে অব্দি পৌঁছাতে পারবো না, কালকে ভিডিও দিইনি। হ্যাঁ কী করবো বলো তো। এই ভিডিওটা যখন পাবে তখন তো মনে হয় তার আগে তোমাদের কাছে ভিডিও চলে যাবে। এই ভিডিওটা তো পরে পাবে, আমি যেদিন শ্যুট করছি সেদিন তো তোমরা ভিডিওটা পাবে না। তো যাই হোক, ভিডিও আমি দেখি কীভাবে এখন পোস্ট করা যায়, ঠিক আছে। দেখো এত লেট হয়ে গেছে রান্না করতে করতে, আর আমার মাজা কোমর মানে ব্যথায়, তারপর হচ্ছে বললাম পেটটা গড়বড় করছিল, এইভাবে গ্যাস উঠছে, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছিলো। আর তড়িঘড়ি করে ভাত বেড়ে আমি তুমি স্নান করতে যাও, একটা কাজে ব্যস্ত ছিল তো। আর আমার তো রান্না করতে একা হাতে সব করছিলাম, কারণ বিশ্বজিৎ অন্য কাজে ব্যস্ত ছিল, তো আমার এদিককার কাজে আমাকে হেল্প করতে পারেনি, তো আমি একা হাতে করছিলাম, আর অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, তোমার তাড়াতাড়ি আমি ভাত বেড়ে ঠেড়ে ওর ভাত বেড়ে রেখে আমি আর ছেলে খেয়ে নিয়েছি। আর জানো তো এত মানে এইভাবে গ্যাসটা হচ্ছিল, আর আমি মানে ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না, বলছো কতক্ষণে আমি খাবো। হ্যাঁ চুপ করে শুয়ে আছি, এই কোমর এত যন্ত্রণা করছে। এই যন্ত্রণা হওয়ার কারণ আছে কোমরটা, বলে ও মারছে, আমি ধরছি। এবার ওই যে আমি তো বসে করছি না, মানে এইরকমভাবে ঝুঁকে করছি, ফলে কি হচ্ছে মানে কন্টিনিউয়াসলি করতে করতে না আমার পুরো এই কোমর এত যন্ত্রণা করছে না ধারণার বাইরে, বুঝেছো। তো এই যে মাংসটা কেমন খেলে? ভালো মাংস করেছিলাম, আর তোমাদের দেখাতে পারিনি, সরি গো। জানি না এবার এর মধ্যে তোমার যে কেমন দেখতে হলো মাংস, ফাইনাল কালারটা মানে দেখতে কেমন হয়েছে সেটা তোমাদের দেখাতে পারলাম না। শুধু না, আর মনে হয় হবে না, না আর তো ভিডিওটা বড় করতে পারবো না, আর হবে না, ঠিক আছে নেক্সট টাইম। এবারে না হলো এখানে ভিডিওটা শেষ করে দিই। উচ্ছে আলু ভাজা করেছিলাম আর মাংস করেছিলাম, আর বেশি কিছু করিনি। বলে দাও কিছু বলে দাও, সবসময় ফোন দেখলে হবে? তোমার জন্য আজকে সব মিস হয়ে গেল ভিডিওতে। বলো যে দেখাতে পারলাম না মাংসটা কেমন হয়েছে বলো। মাংসটা ভালো হয়েছে, শীতের খেলায় আর গরম গরম ভাতটা আজকে লাস্টে করেছিলাম, অন্যদিন আমি ভাত সবার আগে করি, আজকে ভাতটা গরম গরম যাতে থাকে ওই জন্য লাস্টে। দেখা হচ্ছে নেক্সট পর্বে। পরের দিন মাংস করে আবার পরের দিন দেখাবো না, পরের দিন আবার মাংস। আজকে তো আর ভিডিওটা বড় করবো না, আজকের মতো এখানেই রাখছি, দেখাচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ চোখ রাখুন মাই ড্রিম লাভ।